নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। কেশিয়ারি ব্লক এবং যুব তৃণমূলের পক্ষ থেকে ব্রিগেড জনগর্জন সভার প্রস্তুতি মিছিল এবং পথসভা করল কেশিয়ারি ব্লক তৃণমূল কংগ্রেস। শনিবার কেশিয়ারি হাই স্কুল মাঠ থেকে কেশিয়ারি বাস স্ট্যান্ড পর্যন্ত চলে মিছিল শেষে কেশিয়ারি বাস স্ট্যান্ডে পথসভা সংঘটিত হয়। বহু মানুষ এদিনের মিছিলে পা মেলান। শুক্রবার ব্লক তৃণমূলের পক্ষ থেকে ব্রিগেড জনগর্জন সভার সমর্থনে মিছিল এবং সভা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। সেখানে দেখা গিয়েছিল জেলা সভাপতি সুজয় হাজরাকে, ছিলেন না রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা কল্পনা সেট। তবে পরের দিন শনিবার এদিনের মিছিলে দেখা যায়নি জেলা স্তরের কোনো নেতাকে, ছিলেন না কেশিয়ারি ব্লক তৃণমূলের নেতৃত্ব অশোক রাউত, বিধায়ক পরেশ মুর্মু। জানিয়ে উঠেছে প্রশ্ন, শুক্রবারের সভায় ছিলেন না রাজ্য মহিলা সাধারণ সম্পাদিকা কল্পনা সেট। তবে এদিন তারই নেতৃত্বে এই কর্মসূচি। তিনি জানান, জনগর্জন সভাকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন জায়গায় অন্যান্য কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন, তাই সমস্ত কর্মসূচিতে সবাই উপস্থিত থাকতে পারছেন না। রাজ্য সম্পাদিকা ছাড়াও এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কেশিয়ারি ব্লক তৃণমূলের যুব সভাপতি সঞ্জয় গোস্বামী, কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পবিত্র শেঠ সহ অনেকেই। দিদি, আজকে কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে আমাদের যে কালকে কলকাতায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনগর্জন কর্মসূচি ব্রিগেডে রেখেছেন, তারই প্রস্তুতি মিছিল। কেশারি ব্লকের থেকে প্রায় 5,000-এর বেশি মানুষ কালকে সেই কলকাতা রাজপথে যোগদান করবে। আজকে তারই প্রস্তুতি। কাদের পক্ষ থেকে আয়োজন হচ্ছে? আজকে কেশারি ব্লক তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস, আইএনটিউটি ছিল, আজকে আপনার মাইনরিটি ছিল, এসটি ছিল, সমস্ত সেলের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আজকের এই প্রোগ্রামে দেখা যায়নি কেশিয়ারি ব্লক তৃণমূলের সভাপতি। দেখুন, এই তো জনগর্জন কর্মসূচি ব্রিগেডে যে আগামীকাল, তাতে বিভিন্ন সংগঠনগুলো, শাখা সংগঠনগুলো তার কর্মসূচি করছে, তাই যুব তৃণমূল কংগ্রেস আজকে তার কর্মসূচি করেছে। উনি হয়তো অন্য কোনো কর্মসূচিতে ব্যস্ত আছেন, তাই হয়তো আসতে পারেননি। গতকাল এখানে একটা প্রোগ্রাম হয়েছিল ব্লক তৃণমূল কংগ্রেসের দুটি একই কর্মসূচি, সেখানে আপনি রাজ্য নেতৃত্ব, আপনার দেখা যায়নি। দেখুন, আমি তো শুধু কেশারি ব্লকের নেতৃত্ব নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার দায়িত্ব দিয়েছেন। এই জনগর্জন কর্মসূচি বিভিন্ন জায়গায় হচ্ছে, আমি তাই অন্য কর্মসূচিতে ছিলাম। দুদিনে দুটো আলাদা আলাদা প্রোগ্রাম, একটা ব্লক তৃণমূল কংগ্রেসের, একটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের। আমি আগেই আপনাদের বলেছি যে এই যে জনগর্জন কর্মসূচি, যেটা কলকাতাতে আগামীকাল 10ই মার্চ, তার জন্য বিভিন্ন শাখা সংগঠন বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পাড়াতে, আমরা কিছুদিন আগে বিভিন্ন অঞ্চলে কিছুগুলোতে আমি থাকতে পেরেছি। যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দলের নির্দেশে ওরা করেছে, যুব ভাইরা। আজকে আমি থাকতে পেরেছি, আজকের এই কর্মসূচিতে থেকেছি। কালকের কর্মসূচিতে জেলা সভাপতি দেখা গেছে, কিন্তু আজকের কর্মসূচিতে জেলা কাউকে দেখা যায়। জেলা আজকে দেখুন, কালকেই আমাদের ব্রিগেড যারা জেলার সভাপতি আছেন, জেলার দায়িত্বে আছেন, তাদের অলরেডি চলে যেতে হয়েছে সবাইকে। আমার সঙ্গে বাই ফোন কথাও অনেক নেতৃত্ব রয়েছে, জেলা সভাপতি রয়েছে, সবাই আজকে ব্রিগেডের পথে রওনা দিয়েছেন। ব্লক তৃণমূলের সভাপতি এবং আজকে ব্লকের ব্যানারেই, ব্লকের ব্যানার এবং যুবর ব্যানার, তো ব্লক সভাপতি যেখানে নেই সেখানে জেলা সভাপতি নির্দেশ দিয়েছিলেন যে ব্লকের সভাপতির উপস্থিতিতে কার্যক্রম হবে এবং তার অনুমতি নেই। কী বলছেন? জেলার সভাপতি কি নির্দেশ দিয়েছে সেটা হয়তো আপনারা জানেন, কিন্তু এটাও রাজ্যের জেলার নির্দেশে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, এবং ব্যানারে যেটা তৃণমূল কংগ্রেস দেওয়া হচ্ছে, তৃণমূল কংগ্রেসের মাদারের বহু বয়স্ক মানুষ, সভাপতিরা অনেকেই আজকে উপস্থিত রয়েছেন, তাই ব্যানার নিয়ে কোনো মতলব নেই। আজকে দেখছেন হাজারে হাজারে মহিলা আজকে এসছে, তাহলে মহিলা তৃণমূল কংগ্রেস তো লেখা থাকতো, যেটা তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস আলোচনা করেই আজকের এই কর্মসূচি। বিভিন্ন কর্মসূচি রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত আছে। কি বার্তা দিলেন আজকে কর্মীদের উদ্দেশ্যে? আজকে কর্মীদের উদ্দেশ্যে আমাদের এই বার্তা, যেমন 23-এর নির্বাচনে কেশারি ব্লক থেকে বিজেপি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, যেখানে একটু আধটু ছিটেফোঁটা আছে, তাই কেশারি ব্লকের আজকের এই মহামিছিল প্রমাণ করছে যে 24-এর নির্বাচনের পরে দূরবীন দিয়েও কেশারি ব্লকে বিজেপিকে কোথাও দেখা যাবে না। বিজেপি অভিযোগ করছে যে তৃণমূলের পাল্টা সভা আজকে তৃণমূলের। বিজেপি নিজেদের ঘর দেখুক, পরের ঘর দেখে ওদের কোনো লাভ নেই, ওরা নিজেরাই দেখুক। ওদের দিলীপ ঘোষ আসছেন সাংসদ, কোথায় নাকি সাবমার্সেলের ট্যাপ ভেঙে যাচ্ছে, সেই ট্যাপ নতুন ট্যাপ লাগিয়ে উদ্বোধন করতে আসছে, লোকজন পাচ্ছে না, তাই তারা পাগল হয়ে গেছে, তারা পাগলের প্রলাপ বকছে। নিজের ঘর দেখুক, তৃণমূলের ঘর দেখার দরকার নেই। আমরা সবাই কেশারি ব্লকে যতজন আছি, মাদার থেকে, যুব থেকে, মহিলা থেকে, মাইনরিটি থেকে, আইএনটিউটি থেকে, সবাই আমরা একটা তৃণমূল পরিবার। আমাদের মধ্যে কোনো ডিভেড নেই, আমরা এক ঐক্যবদ্ধ।
মেদিনীপুর জেলার ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাবল্লভচক গ্রামে বলরাম দাসের বসতি বাড়ি এবং দোকানে ভয়াবহ আগুন। জানা যায় ওই বাড়িতে একটি মুদিখানার দোকান ছিল এবং ডিজেল ও পেট্রোল মজুদ ছিল বলেই আগুনটা কিভাবে লাগলো তা এখনো জানা যায়নি। গ্রামবাসী এবং দমকলের একটি ইঞ্জিনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন 4 জন গ্রামবাসী। ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়না থানার ভারপ্রাপ্ত অফিসার কাজল দত্ত এবং বিশাল পুলিশ বাহিনী। তবে কিভাবে আগুন লাগলো তা তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এগারোটা 15 নাগাদ আমরা তমলুক ফায়ার স্টেশনে খবরটা পাই আমাদের ময়না থানা থেকে, প্লাস আমাদের সহকর্মী এখানেই বাড়ি, ও খবরটা দিয়েছিল। ও বেসিক্যালি আমাদেরকে খবরটা দিয়েছিল শুভজিৎ, আমাদের সহকর্মী। তো আমরা খবর পাওয়ার পর ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরোই এবং আমরা ইনফ্যাক্ট জানতে পারি যে আমাদের বড় গাড়ি এখানে ঢুকবে না, যার জন্য একটা ছোটো গাড়িতে করে আমাদের যে ছোটো ইউটিলিটি ভেহিকেল আছে ওতে করে গাড়ি করে ফায়ার ফাইটিংয়ে পাম্প আর যাবতীয় জিনিসপত্র এই সমস্ত নিয়ে এসে আমরা আসি। এবং এটা আমরা আসছি প্রায় তমলুক থেকে প্রায় নিয়ার অ্যাবাউট আমাদের প্রায় 25-30 কিলোমিটার হবে, 30 কিলোমিটার ওপরে। তো এসে আমরা যখন দেখি যে এখানকার মানুষজন অগ্নি নির্বাপনের কাজে হাত লাগিয়েছেন, তারা যথেষ্ট বিচক্ষণতা সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, যার জন্য আশা করি একটা বড়সড় বিপদ এড়ানো গেছে। ধন্যবাদ জানাই তাদেরকে, কুর্নিশ জানাই, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং আমরা আসার পর আমরা এখানে পাম্প সেট ফিট করে জল এনে আমরা আগুনটাকে যতটা যা ছিল বাদবাকি অবশিষ্ট আমরা নির্বাপনের কাজ করেছি। এই মুহূর্তে আমার কাছে পাবলিকের থেকে কোনো রকম রিপোর্ট নেই হতাহতের কি আছে না আছে, এবং আমার সাথে পুলিশেরও এখনও কোনো কথা হয়নি। আমি অবশ্য কি আছে না আছে খবর এখনো যাচাই করে দেখিনি। এই বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই কীভাবে লেগেছে না লেগেছে। মোটামুটি যা ছিল সবই তো অনেকটাই একটু জ্বলে গেছে, যেটুকু মানুষ পেরেছে। এখন আমরা কাজের সময় যখন হচ্ছে মোশানে আমরা জিনিসপত্র বাইরে বের করেছি, এখন কি আছে না আছে মালিকের সঙ্গে কথা বলে। এখানে একটা তো পর্শনে দেখলাম মুদিখানার কিছু জিনিসপত্র আছে, প্লাস এদিকে কিছু দেখলাম তেলেরও স্টক আছে, ঠিক আছে, ইত্যাদি। তেলের ডাবাগুলো না শনিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লকের পদিমা 1 নম্বর অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ভোটারদের আশ্বস্ত করতে যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেই সাথে এলাকাবাসীদের সাথে কথা বলেন পুলিশ আধিকারিকেরা। তাদের কোনো ভোটের সময় সমস্যার সম্মুখীনে পড়তে হয় কিনা এ নিয়ে খোঁজ খবর নেন। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।